হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সংকেত। আজকে তোমাদেরকে ত্রিকোণমিতির একটা পার্ট করাবো, হাইট অ্যান্ড ডিস্টেন্স। এই হাইট অ্যান্ড ডিস্টেন্সেরও আজকে ফার্স্ট পার্ট। ঠিক আছে, ত্রিকোণমিতির অলরেডি 4খানা ভিডিও আমার চ্যানেলে আছে। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, কারণ ত্রিকোণমিতি না জানলে কিন্তু হাইট অ্যান্ড ডিস্টেন্স তোমরা পারবে না। আজকে হাইট অ্যান্ড ডিস্টেন্স আমি প্লাস ট্রিক দিয়ে করাবো, প্লাস তোমাদেরকে কিছু একটা ফর্মুলা বলবো যেটা খুব ইম্পর্টেন্ট, একটা ট্রিক বলবো, আর প্লাস বেসিক মেথড আমি বলবো কীভাবে করতে হয়। কারণ অনেক অঙ্ক আছে যেগুলো ট্রিক দিয়ে হয় না, সেগুলো তোমাদের বেসিক মেথডেই করতে হবে। ঠিক আছে, ত্রিকোণমিতির ভিডিওগুলো অবশ্যই দেখে নিও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে প্লেলিস্টে, সেখান থেকে দেখে নিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে বেল আইকনটাকে ক্লিক করে দিও যাতে আমি ম্যাথসের উপর ভিডিও বানালে একটাও মিস না হয়। ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক। দেখো, হাইট অ্যান্ড ডিস্টেন্সে মেইনলি যে দুখানা টাইপের ত্রিভুজ দেয়, সেই দুটো টাইপের ত্রিভুজ হচ্ছে কি, একটা যে তোমাদেরকে 90 ডিগ্রিতে অ্যাঙ্গেল থাকবে, প্লাস একটা 30 ডিগ্রি 60 ডিগ্রি দুখানা অ্যাঙ্গেল, আর একখানা থাকবে কি দুটো 45 আর একটা 90। ঠিক আছে, এবার এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে কী করে দুটো আমি রেশিও দিয়ে করবো, সেই রেশিওগুলোকে কী সেগুলো তোমাদের আমি বলবো, লিখছি। অলরেডি একটা ভিডিও করা আছে, তোমরা যারা দেখোনি সেটাও দেখে নিতে পারো, সেটাও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে। ঠিক আছে, আমি তাও এখানে যেহেতু নতুন চ্যাপ্টার আমি সেটা এখানে আমি নতুন করে করছি। দেখো, সবার প্রথমে তোমাদেরকে গিয়ে দেখো, ত্রিভুজ তো এরকম দুখানা ত্রিভুজ হয়। ঠিক আছে, একটা ধরো, এটা ধরো 90 ডিগ্রি, একটু বেঁকে গেছে। ঠিক আছে, এইটা ধরো আমি ধরলাম যে এটা 30 ডিগ্রি, আর এটা ধরলাম আমি 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে তোমাদের রেশিওটা কী হবে তোমাদের মনে রাখতে হবে। দেখো, 30 ডিগ্রি আমি লিখে দিচ্ছি, 30 ডিগ্রি 60 ডিগ্রি, আর হচ্ছে তোমাদের 90 ডিগ্রি। ঠিক আছে, এগুলোর অপোজিট সাইডগুলোর অনুপাতটা কী হবে দেখো, তোমাদের মনে রাখতে হবে যে 30 ডিগ্রির অপোজিট সাইড হবে 1, 60 ডিগ্রির অপোজিট সাইড হবে √3, আর 90 ডিগ্রির অপোজিট সাইড হবে কত, 2। এটা এই রেশিওতে থাকবে। ঠিক আছে, এটা কী করে করতে হবে সেটা অঙ্ক করার সময় আমি তোমাদের বলে দেবো। আরেকবার বলেছি, দেখো 30 ডিগ্রি অপোজিট সাইড কত হবে 1, 60 ডিগ্রি অপোজিট সাইড হবে √3, আর 90 ডিগ্রি অপোজিট সাইড হবে 2। ঠিক আছে, আরেকটা ধরনের ত্রিভুজ যেটা আমি বলছি কি যে 45 ডিগ্রি, এটা ধরো এটা 90 ডিগ্রি, এই দুটো হচ্ছে 45 করে 45 করে। ঠিক আছে, সেই ক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে কি যে 45 ডিগ্রি 45 ডিগ্রি আর আমি 90 ডিগ্রি লিখছি, এই তিনটের অনুপাত বিপরীত বাহুগুলোর অনুপাত কী করে মনে রাখতে হবে, 1:1/√2। এটা তোমাদের মনে রাখতে হবে, এই দুটো তোমাদের মনে রাখতে হবে, এইটা একটা আর এইটা একটা। 30 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি যদি তিনটে কোণ থাকে, তাহলে তোমাদের এই রেশিওটা মনে রাখতে হবে 1:3:2। আর হচ্ছে 45 ডিগ্রি 45 ডিগ্রি আর 90 ডিগ্রি যদি তিনটে কোণ থাকে, তাহলে এই রেশিওটা তোমাদের মনে রাখতে হবে 1:1/√2। ঠিক আছে, এবার এগুলো কী করে অ্যাপ্লাই করবো সেটা তোমাদেরকে আমি করে আমি তোমাদের অঙ্ক করার সময় বলে দেবো। ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক আজকে। দেখো, ফার্স্ট কোশ্চেনটা কি বলছে, আ ladder leaning against a vertical wall makes an angle of 45 degree with the horizontal ground. The foot of the ladder is 3 meter from the wall. Find the length of the ladder. মানে কি, তোমাদের এখানে ছবিটাকে সবার প্রথমে কি তোমাদের হাইট অ্যান্ড ডিস্টেন্সের কোশ্চেন করতে গেলে আগে তোমাদের ছবি অবশ্যই আঁকতে হবে। ঠিক আছে, দেখো এটার ছবিটা কেমন হবে। দেখো, আমি একটা গ্রাউন্ড ধরি, আর এটা যদি তোমাদের একখানা আমি ওয়াল ধরছি, তাহলে দেখো ওই লাঠিটা কেমন করে থাকবে। দেখো, লাঠিটা এরকম করে থাকবে, এরকম টাইপের লাঠি থাকবে, আমি জাস্ট বেঁকে যাচ্ছে। ঠিক আছে, দেখো এটা একটা ত্রিভুজে যাচ্ছে, এই ত্রিভুজে বলছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে হরাইজন্টালের সাথে আছে, হরাইজন্টাল বলতে এইটা। ঠিক আছে, এইটাকে তোমার তাহলে 45 ডিগ্রি বলে দেওয়া আছে। এইটা অবভিয়াসলি 90 ডিগ্রি হবে, কেন দেখো আমাদের দেওয়ালটা তো সবসময় 90 ডিগ্রি কোণ করে দাঁড়িয়ে থাকে। তাহলে দেখো এইটা যদি 45 ডিগ্রি, এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এইটাও আমাদের 45 ডিগ্রি হবে। তাহলে ব্যাস, আমাদের ওই তিনটের অনুপাত কত মনে রাখতে হবে, 1:1/√2। এটা আমাদের মনে রাখতে হবে। আর একটা কথা বলে দিয়েছে, দেখো ল্যাডার ইজ 3 মিটার ফ্রম দ্য ওয়াল বলে দিয়েছে। ফুট অফ দ্য ল্যাডার, ফুট অফ দ্য ল্যাডার বলতে কি, এইটা হচ্ছে ফুট অফ দ্য ল্যাডার, কি যে মইটার যে পাদদেশটা এটা, আর দেওয়ালটা থেকে বলছে 3 মিটার দূরে, তার এই পজিশনটা আমাদের 3। ঠিক আছে, দেখো তাহলে 45 ডিগ্রির বিপরীত একটা আমরা সাইড পেয়ে গেলাম 3। তাহলে দেখো এই দুটো হচ্ছে আমাদের 45 ডিগ্রি, তাহলে দেখো এই দুটো 45 ডিগ্রি হলে এই ভ্যালুটা আমাদের কত, 3 দেওয়া আছে, একের ভ্যালু। তাহলে এই একের ভ্যালু আমাদের 3 হবে। তাহলে দেখো একের ভ্যালু যদি 3 হয়, তাহলে √2 এর ভ্যালু কত হবে। একের ভ্যালু যদি হচ্ছে আমাদের 3 হয়, তাহলে √2 এর ভ্যালু কত হবে, 3√2 হবে। ঠিক আছে, তাহলে 3√2 পেয়ে গেলাম আমরা তিনটে সাইড, 45 ডিগ্রি দুখানা 45 ডিগ্রি অপোজিট সাইড একটা 3, আর একটা 3 পেয়ে গেলাম, আর 90 ডিগ্রি অপোজিট সাইড 3√2 পেয়ে গেলাম। তাহলে আমাদের চেয়েছে দ্য লেন্থ অফ দ্য ল্যাডার। দেখো, লেন্থ অফ দ্য ল্যাডার বলতে কি, এই পার্টটাই কিন্তু আমাদের লেন্থ অফ দ্য ল্যাডার। কেন দেখো, এই পার্টটা কিন্তু বলছে ল্যাডারটাই হচ্ছে তোমাদের এরকম করে কাত করে রয়েছে। ঠিক আছে, সবার বলছে লিনিং এগেইনস্ট দ্য ওয়াল ভার্টিক্যাল ওয়াল এরকম করে লেখা রয়েছে 45 ডিগ্রি, তার এইটা আমাদের কিন্তু ল্যাডার। সুতরাং এইটা আমাদের কোনটার অপোজিট, 90 ডিগ্রি কোণের অপোজিট। তো 90 ডিগ্রি কোণের অপোজিট সাইড কোনটা হলো 3√2 পেলাম, আর এটাই তাহলে আমাদের উত্তর হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই কোয়েশ্চেনটার উত্তর হবে কত, 3√2। ঠিক আছে, এই কোয়েশ্চেনটার উত্তর আমরা 3√2 পেয়ে গেলাম। এটা গেল হচ্ছে ট্রিক মেথডে। এবার বেসিক মেথডে কী করে করতে হবে দেখো, তোমাদের বলে দিচ্ছে। দেখো বেসিক মেথডে বলতে কি, ধরো এই একটা রাখলাম, আমি যাদের রাখলাম,
দেখো আমাদের এটা 45 ডিগ্রি বলে দিয়েছে, আমি লিখলাম, আর এটা 3 বলে দিয়েছে, আমাদেরকে এইটা চাইছে। ঠিক আছে, এইটা দেখো তাহলে আমাদের কি এইটা যদি 45 ডিগ্রি হয়, থিটা হয়, থিটার সাপেক্ষে এইটা আমাদের কী হয়ে যাচ্ছে অতিভুজ, আর এটা হয়ে যাচ্ছে আমাদের ভূমি। তাহলে আমাদের এখানে অতিভুজ বাই ভূমি, আমাদের অতিভুজটা বার করতে হবে। অতিভুজ যখনই বার করবো তখন কি, আর দেখো ভূমি যেহেতু দেওয়া আছে, ভূমি আর অতিভুজ মিলে কি cos থিটা হয় আমাদের। তাই ভূমি বাই অতিভুজ, আমি যদি এইটাকে x ধরি তাহলে দেখো 3/x ইকুয়াল টু আমাদের কত লিখতে পারি, যে cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি লিখতে পারি তো, কেন 3/x ইকুয়াল টু হচ্ছে মানে দেখো ভূমি বাই অতিভুজ মানে আমাদের কি, আমরা cos থিটা সবসময় জানি। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে আমরা দেখো কি বলতে পারি যে 3/x ইকুয়াল টু cos 45 ডিগ্রি ভ্যালু কত আমাদের জানি 1/√2। ঠিক আছে, আমরা জানি এটা। আর x ইকুয়াল টু তাহলে কত হচ্ছে দেখো, এটা ক্রস মাল্টিপ্লিকেশন হচ্ছে 3√2। দেখো সেই 3√2 অ্যান্সার আসছে। এটা বেসিক মেথড ছিল, আর আগেরটা ছিল ট্রিক মেথড। তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেই মেথডটা অ্যাপ্লাই করবে। অনেকে কি যে এই ভ্যালুগুলো মনে রাখতে পারে না, যে 45 ডিগ্রি ভ্যালু কত হবে, 60 ডিগ্রি ভ্যালু কত হবে, সে তাদের ক্ষেত্রে এই রেশিওটা মনে রাখলে তারা কি তারা তাড়াতাড়ি করে করতে পারবে। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। নেক্সট কোশ্চেনটা করা যায়। দেখো নেক্সট কোশ্চেনটা বলছে যে দ্য শ্যাডো অফ এ বিল্ডিং ইজ 10 মিটার লং হোয়েন দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ দ্য সান ইজ 60 ডিগ্রি। বলছে ফাইন্ড দ্য হাইট অফ দ্য বিল্ডিং। দেখো এখানে একটা কথা আসছে যে অ্যাঙ্গেল অফ এলিভেশন বলে একটা কথা আসছে। এই অ্যাঙ্গেল অফ এলিভেশন কি, এখানে অ্যাঙ্গেল দুখানা কথা আসবে এই মানে হাইট অ্যান্ড ডিস্টেন্স করতে গেলে। একটা হচ্ছে অ্যাঙ্গেল অফ এলিভেশন আর একটা অ্যাঙ্গেল অফ ডিসপারশন। দেখো একটাকে বলে হচ্ছে উন্নতি কোণ, একটাকে বলে অবনতি কোণ। তোমরা সব বাংলা এটা বলে মানে অ্যাঙ্গেল অফ এলিভেশন বলতে উন্নতি কোণ, আর অ্যাঙ্গেল অফ ডিসপারশন মানে হচ্ছে অবনতি কোণ। এবার কোনটা কি সেটা আমি তোমাদের বলেছি। ধরো একটা কোনো একটা বিন্দু থেকে, ধরো এখানে একটা মানে একটা গ্রাউন্ড আছে, এখান থেকে কোনো একটা ধরো মানে একটা বিল্ডিং আছে, যখন নিচ থেকে আমরা তার টপে দেখছি যেই কোণটাকে, সেই কোণটাকে বলা হচ্ছে অ্যাঙ্গেল অফ এলিভেশন। এলিভেশন মানে কি ওপরের দিকে উঠছে, এটা তোমরা মনে রাখবে। অ্যাঙ্গেল অফ এলিভেশন মানে ওপরের দিকে ওঠা। আর ডিসপারশন মানে কি, ধরো ওপরে আমি একটা বিল্ডিংয়ে আছি, বিল্ডিংয়ে আমি মাথায় দাঁড়িয়ে আছি, আমি একটা নিচে একটা গ্রাউন্ডের উপর একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টটাকে আমি দেখছি। এই যে অ্যাঙ্গেলটাকে দেখবো হরাইজন্টালের সাথে, এইটা যদি হরাইজন্টাল হয় আমাদের, তাহলে এই অ্যাঙ্গেলটাকে আমাদের বলা হবে কি ডিসপারশন। দেখো ডিসপারশন মানে কি নিচের দিকে, তাহলে এলিভেশন মানে ওপরের দিকে বোঝাবে, আর ডিসপারশন মানে নিচের দিকে বোঝাবে। ঠিক আছে, ডিসপারশন মানে কিন্তু এই অ্যাঙ্গেলটা। ঠিক আছে, আর এই অ্যাঙ্গেলটা বেশ মানে ইকুয়ালি হয়, কেন হচ্ছে দুটো একান্তর কোণ। ঠিক আছে, অনেকে কিন্তু বলে এইটাকে কিন্তু বলে যে ডাইরেক্ট মানে ডিসপারশন, অ্যাঙ্গেল অফ ডিসপারশন, কিন্তু না, অ্যাঙ্গেল অফ ডিসপারশন কিন্তু এইটা। এবার এইটা আর এটা ইকুয়াল হবে কেন, এই দুটো হচ্ছে তোমাদের সমান্তরাল, আর সমান্তরাল এটা ভেদকের সাপেক্ষে এই দুটো একান্তর কোণ। ঠিক আছে, কিন্তু আসলে কিন্তু এইটাকে ডিসপারশন বলে, অ্যাঙ্গেল অফ ডিসপারশন। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। এবারে এই অঙ্কটা করা যায়। দেখো ইরেজ করি আগে। দেখো এখানে বলছে যে আবার তাহলে ছবি আঁকছি, বলছে শ্যাডো অফ দ্য বিল্ডিং ইজ 10 মিটার লং হোয়েন দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন। তাহলে আমি একটা বিল্ডিং আঁকছি, ধরো এটা বিল্ডিং, এর শ্যাডোটা বলছে 10 মিটার লং। তাহলে দেখো এইটা যদি ওর বিল্ডিং হয়, তাহলে এটার শ্যাডোটা এটা 10, তাহলে বলছে যে 60 ডিগ্রি যখন অ্যাঙ্গেল অফ এলিভেশন, তাহলে এটা অ্যাঙ্গেল অফ এলিভেশন 60 ডিগ্রি। তাহলে বলছে যে ফাইন্ড দ্য হাইট অফ দ্য বিল্ডিং। এবার আমাদের বের করতে হবে এইটা। ঠিক আছে, এটাও দেখো একটা যদি 60 ডিগ্রি হয়, এটা তাহলে আমাদের কত 90 ডিগ্রি, তাহলে এটা আমাদের কত হয়ে যাবে 30 ডিগ্রি। কেন একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তোমরা তিনটে কোণে যোগ করে দেখো এটাই হবে। তাহলে আমাদের এই ক্ষেত্রে আমরা ট্রিক কী জানি, যে আমাদের কি 1:√3:2, এটা আমরা জানি। দেখো 1টা কি 30 ডিগ্রি অপোজিট সাইড, দেখো এখানে 30 ডিগ্রি অপোজিট সাইড দেখো 10 দেওয়া আছে, তাহলে আমাদের একের ভ্যালু পেয়ে গেলাম আমরা 10। আমাদের চেয়েছে এই সাইডটা বলতে 60 ডিগ্রি অপোজিট, 60 ডিগ্রি অপোজিট সাইড কোনটা √3। তাহলে দেখো একের ভ্যালু যদি 10 হয়, তাহলে √3 ভ্যালু কত হবে, 10√3 হবে। এইটাই তাহলে তোমাদের বিল্ডিংয়ের হাইটটা হয়ে যাবে। ইজি কোয়েশ্চেন ছিল একদম, তার আগেও বলেছি। দেখো একের ভ্যালু যদি 10 হয়, তাহলে √3 ভ্যালু কত হবে, √3 ভ্যালু হবে 10√3 হবে। ঠিক আছে, এটা জাস্ট তোমাদের মনে রাখতে হবে, জাস্ট শুধু এটা ট্রিকটা, এটা যে ট্রিক। এবার বেসিক মেথড কী হবে, দেখো বেসিক মেথড বলছে আমি এইটা যদি বেসিক মেথড করি, দেখো এইটা হচ্ছে আমাদের হচ্ছে কি, এটা যদি আমাদের 60 ডিগ্রি সাপেক্ষে করি, তাহলে এটা আমাদের লম্ব আর এটা আমাদের ভূমি। তাহলে আমাদের লম্ব বার করতে হবে, আর ভূমি নিচে দেওয়া আছে। লম্ব বাই ভূমি আমরা জানি tan থিটা, সেটা tan থিটা দিয়ে বার করতে পারবো। তাহলে এখানে 60 ডিগ্রি, তাহলে tan 60 ডিগ্রি আমাদের কত হচ্ছে, tan 60 ডিগ্রি আমরা এই ভ্যালুটাকে যদি x ধরি, তাহলে x বাই আমাদের কত দেওয়া আছে 10, মানে এই নিচের ভ্যালুটা হচ্ছে 10। দেখো tan 60 ডিগ্রি ভ্যালু কত আমরা জানি, tan 60 ডিগ্রি ভ্যালু জানি আমরা √3 ইকুয়াল টু x/10। তাহলে দেখো x ইকুয়াল টু কত হচ্ছে, দেখো এই 10টা এখানে ক্রস মাল্টিপ্লিকেশনে √3 সাথে গুণ হয়ে যাচ্ছে 10√3, এটাই আমাদের উত্তর। ঠিক আছে, 10√3 আসছে তোমাদের। তোমরা ট্রিক দিয়ে মনে রাখতে পারো বা বেসিক মেথড, আমি দুটোই বলে দিলাম, যেটা তোমাদের সুবিধা হবে সেটা তোমরা মনে রাখতে পারো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন করা যায়।
তোমরা যারা দেখছো ভিডিও তারা এই কোশ্চেনটার উত্তর তোমরা করার চেষ্টা করে তোমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমি একবার পড়েছি, ফ্রম দ্য টপ অফ a cliff 90 meter high, the angle of dispersion of the top and the bottom of the tower are observed 30 degree and 60 degree respectively. What is the height of the tower? এটা যদি ছবি আঁকতে হয়, ছবিটা এরকম হবে যে একখানা ওপরে একটা ক্লিফ আছে, সেখান থেকে ওপর থেকে একজন দেখছে একখানা টাওয়ারকে হচ্ছে যে ওপরে এই যে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে তোমাদের একটা 30 একটা 60 দেওয়া আছে, তার মানে এটা ডিসপারশন, তার মানে হরাইজনটা রেখে দিলাম, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে আমাদের 30 ডিগ্রি আর এই অ্যাঙ্গেলটা আমাদের হবে 60 ডিগ্রি। তোমাদের বলেছে এইটার হাইট কত চেয়েছে, ঠিক আছে? তোমরা এটা করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, না পারলে আমি পরের দিন এটা থেকে শুরু করবো, ঠিক আছে? নেক্সট কোশ্চেন করা যায়। দেখো এই কোশ্চেনটা কি বলছে, যে বলছে at an instant the length of the shadow of a pole is √3 times the height of the pole। বলছে শ্যাডোটা বলছে কি পোলের হচ্ছে √3 টাইমস দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ দ্য সান বেঁচে। দেখো এটাও আমরা জাস্ট ওই ট্রিক দিয়েই করবো। দেখো আমি এটা আঁকলাম, এটা হচ্ছে আমাদের পোল, এটা আমাদের হচ্ছে শ্যাডো। দেখো পোলের বলছে যে একটা হচ্ছে বলছে যে শ্যাডো অফ দ্য পোল ইজ √3 টাইমস অফ দ্য হাইট, তাহলে এইটা যদি হাইট হয় তাহলে এটা শ্যাডো, তাহলে ছায়াটা নিচেই পড়বে। তাহলে দেখো ছায়াটা বলছে পোলের √3, মানে হাইটের √3 টাইমস, তাহলে এইটা যদি আমরা 1 ধরি তাহলে আমার এটা আমার √3 হবে, কারণ √3 টাইমস আমাদের বলে দিয়েছে শ্যাডো। তাহলে দেখো আমরা একদম আমাদের ট্রিক না অ্যাপ্লাই করে আমাদের পেয়ে যাবো। আমাদের এই অ্যাঙ্গেলটা চেয়েছে, দেখো এই অ্যাঙ্গেলটা কোনটা 1-এর অপোজিট, তাহলে দেখো এইটা যদি 1 হয়, এটা যদি √3 হয়, তাহলে এটা অবভিয়াসলি 2 হবে, ঠিক আছে? তাহলে আমাদের 1:√3:2 পেয়ে গেলাম। তাহলে দেখো এইটা আমাদের 1-এর অপোজিট অ্যাঙ্গেলটা আমাদের চাইছে। 1-এর অপোজিট অ্যাঙ্গেল মানে কি, 1-এর অপোজিট অ্যাঙ্গেল আমি সবসময় বলেছি কি 30 ডিগ্রি, ঠিক আছে? 30 ডিগ্রি ব্যাস, এটাই আমাদের চেয়েছে, কারণ অ্যাঙ্গেল অফ এলিভেশন চেয়েছে। অ্যাঙ্গেল অফ এলিভেশন বলতে আমাদের এই অ্যাঙ্গেলটা চেয়েছে, তাহলে এই কোশ্চেনটার উত্তর আমাদের 30 ডিগ্রি হয়ে যাবে। তুমি কোনো কিছু ক্যালকুলেশন সেরকম না করে হয়ে যাচ্ছে, জাস্ট ট্রিক দিয়ে অ্যাপ্লাই করা হচ্ছে, ঠিক আছে? দেখো এটা যদি বেসিক মেথডে করি তাহলে দেখো কী করে করবো। দেখো আমি একটা আঁকছি ছবি, এটা আমাদের হচ্ছে বলেছে, ধরো আমি যদি এটাকে এক্স ধরি তাহলে আমাকে এটা x√3 হবে, ঠিক আছে? আর এইটা আমাদের থিটা অ্যাঙ্গেল, এইটাকে আমার বার করতে হবে। তাহলে দেখো লম্ব আর ভূমি, লম্ব বাই ভূমি কি ট্যান থিটা, তাহলে ট্যান থিটা সমান আমরা কী পাচ্ছি যে লম্ব এক্স বাই লম্ব বাই ভূমি, তাই তো x√3। তাহলে দেখো এক্স আর এক্স কেটে যাচ্ছে, তাহলে কত হচ্ছে আলটিমেটলি 1/√3। তাহলে দেখো ট্যান থিটার কোন ভ্যালু 1/√3 হয়, ট্যান থিটার 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3 হয়, তাহলে দেখো 1/√3 সরি, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি যে ট্যান 30 ডিগ্রি আমরা লিখতে পারি। তাহলে দেখো থিটার ভ্যালু কত হয়ে যাচ্ছে, ট্যান বোথ সাইড থেকে ক্যান্সেল হয়ে যাচ্ছে, কত হয়ে যাচ্ছে 30 ডিগ্রি। এটাই আমাদের উত্তর, অ্যাঙ্গেল অফ এলিভেশন 30 ডিগ্রি, যেটা দেখো আমি ট্রিক দিয়ে অলরেডি করে দিয়েছি, ঠিক আছে? নেক্সট কোশ্চেনটা করা যায়। দেখো নেক্সট কোশ্চেনটা কি বলছে যে আ কাইট ইজ ফ্লাইং অ্যাট এ হাইট অফ 75 মিটার ফ্রম দ্য লেভেল অফ গ্রাউন্ড, মানে কি ভূমি থেকে 75 মিটার উপরে উঠছে, অ্যাটাচ টু এ স্ট্রিং, ঠিক আছে? স্ট্রিং ইনক্লাইন্ড এট 60 ডিগ্রি টু দ্য হরাইজন। মানে কি বলছে যে একখানা কাইট রয়েছে, ধরো এখানটা একটা ঘুড়ি রয়েছে, আমি এখানটা ঘুড়ি একটা আঁকছি, ঠিক আছে? এটা ঘুড়ি জায়গায় রাখলাম। এই ঘুড়িটা বলছে যে মাটির থেকে 75 হচ্ছে মিটার উপরে উঠছে, ঠিক আছে? আর বলছে এটা একটা কি স্ট্রিং দিয়ে বাঁধা রয়েছে, মানে স্ট্রিং মানে সুতো দিয়ে বাঁধা রয়েছে। দেখো ঘুড়িটা নিশ্চয়ই একদম এরকম করেই উঠবে না, ঘুড়িটা নিশ্চয়ই কাত করে উঠবে, তাহলে আমি ধরলাম যে সুতোটা এরকমভাবে আছে, ঠিক আছে? তাহলে এখানে যে আছে সে হচ্ছে এখান থেকে ঘুড়িটা ওড়াচ্ছে, আমি এখানে মানুষের লিখে দিলাম। দেখো এইটা হচ্ছে আমাদের একটা ত্রিভুজ টাইপের হয়ে গেল। এইটা আমাদের 75 মিটার, কারণ ভূমির থেকে লম্ব আমরা দূরত্বটাই হচ্ছে আমরা হাইট হয়, তাহলে এটা 75। এবার আমাদের চেয়েছে দেখো স্ট্রিংয়ের দৈর্ঘ্য, স্ট্রিং বলতে কি মানে সুতোটা বলতে কি, এইটাই তো আমাদের সুতো, এইটাই তো আমাদের ঘুড়িটা বাঁধা রয়েছে, তাহলে কি আমাদের এইটা চাইছে, ঠিক আছে? আরেকটা বলে যে দেখো 60 ডিগ্রি, ভ্যালুটা ইম্পর্টেন্ট, তাহলে এটা যদি 60 হয়, এটা আমাদের 90, আর এটা আমাদের কত 30 ডিগ্রি। ব্যাস আমরা জানি হয়ে গেল আমাদের ক্যালকুলেশন। জাস্ট আমরা জানি কি যে আমরা 30, 60 আর 90 হচ্ছে রেশিও কত 1:√3:2। তাই দেখো এটা আমাদের 60 ডিগ্রির অপোজিট সাইড 75 দেওয়া আছে, 60 ডিগ্রির অপোজিট সাইড, তাহলে 60 ডিগ্রি অপোজিট সাইড মানে কি আমাদের √3, তাহলে √3 ভ্যালু আমরা পেয়ে গেলাম 75। আমাদের চেয়েছে কি এই ভ্যালুটা, এটা 90 ডিগ্রি অপোজিট সাইড, 90 ডিগ্রি অপোজিট সাইড বলতে 2-এর ভ্যালু বার করতে হবে, √3 ভ্যালু দেওয়া আছে, আমাদের 2-এর ভ্যালু বের করতে হবে। তাহলে দেখো আমরা যদি এখানটায় √3 ভ্যালু আমাদের কত দেওয়া আছে 75 দেওয়া আছে, তাহলে 1-এর ভ্যালু কত হবে 75/√3, ঠিক আছে? আর দেখো তাহলে আমাদের 2-এর ভ্যালু হচ্ছে, যে 2-এর ভ্যালু কত হবে 75 গুণ 2/√3, ঠিক আছে? দেখো আবার এই দুটো গুণ করলে দেখো কত হয় 150 হয়, 75 গুণ 2/√3। তাই দেখো 150কে আবার লেখা যায় যে 50 গুণ 3/√3 লেখা যায়। তাই দেখো এই দেখো আবার 3কে লেখা যায় যে √3 গুণ √3 লেখা যায় /√3, ওপর নিচে একটা √3 কেটে গেলে দেখো আলটিমেটলি পড়ে থাকে 50/√3। এটাই তোমাদের উত্তর, দেখো অপশান বিতে আছে, ঠিক আছে?
দেখো এখান থেকে তুমি ডাইরেক্ট একবারে ক্যালকুলেশন করতে পারতো, এখানে রুট থ্রি দিয়ে যদি থ্রিকে কাটতাম ডাইরেক্ট একদম রুট থ্রি হয়। দেখো √3 কে আমরা থ্রিকে আমরা √3 কেন লিখছি, যে √3 গুণ √3 মানে কি, যে √3 স্কোয়ার, √3 স্কোয়ার মানে কি, √3 স্কোয়ার মানে 3 হয়, ঠিক আছে। এটা ক্যালকুলেশনে ইজি মানে নিয়ম, ঠিক আছে। এবার এটাকে যদি আমরা বেসিক মেথডে করতে যাই, এটাকে যদি বেসিক মেথডে করতে যাই দেখো কী হবে। দেখো আমি ছবিটা, এইটা 75 ডিগ্রি আমাদের এইটা দেওয়া আছে, এটা 60 ডিগ্রি দেওয়া আছে, তাহলে এটা যদি থিটা হয় তাহলে এইটা আমাদের লম্ব, এটা আমাদের অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ আমরা কি জানি, সাইন থিটা। তাহলে লম্ব আমাদের 75, আর আমি এইটাকে স্ট্রিং এক্স ধরে নিচ্ছি, বাই এক্স ইকুয়াল টু দেখো আমাদের কত, সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি। তাই দেখো 75/x লিখলাম ইকুয়াল টু সাইন 60 ভ্যালু কত, সাইন 60 ভ্যালু আমরা জানি √3/2, ঠিক আছে। তাহলে দেখো এক্স এর ভ্যালু আলটিমেটলি কত হচ্ছে, এটা গুণ হয়ে যাচ্ছে আর এটা ভাগ হয়ে যাচ্ছে, তাহলে 75 গুণ 2/√3। দেখো সেই ক্যালকুলেশন, আগের ক্যালকুলেশনে চলে আসলো 50√3 হবে, ঠিক আছে। এটা বেসিক মেথড, আর আগেরটা ছিল ট্রিক। আশা করি বোঝা গেছে। নেক্সট কোশ্চেনটা করে যাচ্ছে। দেখো এটা যে লাস্ট কোশ্চেন, এটা একবার বেসিক প্লাস ট্রিক একবারে করছি। দেখো বলছে যে দ্য হাইট অফ এ ট্রি ইজ হচ্ছে 10 মিটার। বলছে ইট ইজ বেন্ড বাই দ্য উইন্ড ইন সাচ এ ওয়ে দ্যাট ইটস top touches the ground and makes an angle 60 degree with the ground. What is the height from the bottom did the tree get bent? মানে কি, একটা গাছ আছে 10 মিটার লম্বা, সেই গাছটাকে ঝড়ে ভেঙে গেছে, এবার ঝড়ে ভেঙে যাওয়ার পরে সেই গাছটা কি বলছে, যে মানে মাটিতে ছুঁয়েছে, যে মাথাটা সেটা 60 ডিগ্রি কোণ করে। তাহলে বলছে যে মাটির থেকে কত উপরে গাছটা ভেঙেছে। দেখো আমি যদি গাছটাকে, এটাকে যদি ধরো 10 মিটার ধরছি, ঠিক আছে, এটাকে টোটালটাকে 10 মিটার ধরছি। দেখো গাছটা আমি ধরলাম এখান থেকে ভেঙেছে, তাহলে এখান থেকে ভাঙলাম এদিকে, এই অংশটা আমাদের নিচে পড়ে যাবে, ঠিক আছে। এই অংশটা নিচে পড়ে গেলে মানে কি, যে এই বড় অংশটা, এটাই আমাদের এই অতিভুজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা 90 ডিগ্রি আমাদের, আর টোটালটা আমাদের 10, মানে কি এই যে এই সাইডটা আর এই সাইডটা টোটাল যোগ করলে আমাদের কত, 10 মিটার হবে। কেন এই টোটালটাই তো গাছের মাথাটাই তো ভেঙে পড়েছে। আবার এটা বলে দিয়েছে 60 ডিগ্রি, ঠিক আছে, 60 ডিগ্রি বলে দিয়েছে। এবার বলছে যে আমাদেরকে কত উপরে আমাদের ভেঙেছে, আমাদের বলছে এই যে এখান থেকে নিচ থেকে এই অংশটা আমাদের বের করতে হবে। আমি ধরে নিলাম এটা এক্স, তাহলে যদি এটা যদি এক্স হয় তাহলে এইটা কত, 10 - x হবে, ঠিক আছে। এটা 10 - x হবে, কেন হচ্ছে এটা টোটালটা আমাদের 10 ছিল, টোটালটা 10 মানে কি, এই অংশটা প্লাস এই অংশটা, তাহলে এই অংশটা যদি আমি এক্স ধরে নিই তাহলে এই অংশটা 10 - x হবে। তাই দেখো আমরা এখান থেকে একবার ডাইরেক্ট যদি বেসিক মেথড ইউজ করি, বেসিক মেথড ইউজ করা মানে কি, দেখো এটা আমাদের লম্ব, এটা আমাদের অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ মানে সাইন থিটা, এখানে 60 ডিগ্রি, তাহলে সাইন 60 ডিগ্রি আমাদের হচ্ছে কত, লম্ব আমাদের এক্স বাই আমাদের হচ্ছে অতিভুজ 10 - x, ঠিক আছে। তাহলে দেখো সাইন 60 এর আমাদের ভ্যালু কত আমরা জানি, √3/2, ঠিক আছে। √3/2 ইকুয়াল টু কত, x/10 - x। এবার এখান থেকে তোমরা ক্যালকুলেশন করো এক্স এর ভ্যালু, ধরো এটা ক্রস মাল্টিপ্লিকেশন হয়ে যাচ্ছে, তাহলে কত 10√3 হচ্ছে, 10√3 - √3x হচ্ছে ইকুয়াল টু দেখো 2x হচ্ছে, ঠিক আছে, 2x। তাহলে দেখো এখানটায় কত হচ্ছে, আমি এইটাকে পাশে নিয়ে আসছি, তাহলে দেখো 10√3 ইকুয়াল টু হচ্ছে, দেখো x কমন নিলে 2 + √3 হয়ে যাচ্ছে। এবার দেখো আলটিমেটলি কত হচ্ছে, x ইকুয়াল টু 10√3 হোল ডিভাইড বাই 2 + √3। তাহলে দেখো √3 ভ্যালু আবার দেখো 1.732 দেওয়া আছে, 1.732 যদি তুমি বসিয়ে দাও তাহলে দেখো 10√3 1.732, ঠিক আছে, এইটা আর হোল ডিভাইড বাই 2 + √3, 2 + √3 বলতে গিয়ে দেখো 2 + 1.732। এবার এটা ক্যালকুলেশন করে যেটা হবে তোমাদের সেটাই উত্তর। আমি এখানে ক্যালকুলেশনে করে দিচ্ছিলাম, ক্যালকুলেশন করার একটা পড়ে যাবে, পরীক্ষার সময় এরকম টাইপের দেবে না, এরকম তোমাদের ডাইরেক্ট তোমাদের এইটাই অ্যান্সার দেবে, ঠিক আছে, এরকম টাইপের একটা অ্যান্সার দেবে করতে, বা এখান থেকে একটু হয়তো হরটাকে হয়তো কন্টিনিউশন করে দেবে, বা তোমাদের যদি যায় এটা তোমরা ক্যালকুলেশন করে যেটাই তোমাদের অ্যান্সার হবে মানে সেটাই তোমাদের অ্যান্সার, এটাই তোমাদের প্রসেসটা ছিল, ঠিক আছে। এখানে আমি শেষ করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক মেরে অবশ্যই শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে। আবার দেখা হবে পরের ভিডিওতে, ঠিক আছে। থ্যাংক ইউ।